নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তন 2025 অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ডিগ্রি ও মেডেল প্রদান এবং গুণীজনদের সাম্মানিক ডিলিট প্রদান। 20 আগস্ট নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির 2024-25 সালের সমাবর্তন অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের প্রথিতযশা গুণীজনরা। উপস্থিত ছিলেন 2000-এর বেশি ছাত্রছাত্রীরা, যাদের এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্মানিক ডিগ্রি প্রদানের পাশাপাশি উচ্চ স্থানাধিকারীদের গোল্ড মেডেলও প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ বিদেশের বেশ কিছু গুণীজনদের তাদের অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ অনারারি ডিলিট সম্মানে সম্মানিত করা হয়। উল্লেখ থাকে যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গত 40 বছর ধরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে 5 লক্ষেরও বেশি ইঞ্জিনিয়ার তৈরি করেছে এবং তাদের অধিকাংশই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার পর সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও আজ এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর অধ্যাপক ডক্টর গৌতম রায়চৌধুরী জানান যে শুধু ডিগ্রি প্রদানই নয় কিংবা চাকরির ব্যবস্থা করাই নয়, এর পাশাপাশি গরিব পিছিয়ে পড়া বাড়ির ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যতের স্বপ্নকে সফল করতে তারা দায়বদ্ধ। বহু দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের এখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে আজ সমাজে একটা নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। এখন কড়া খবরে শুনুন সমাবর্তন অনুষ্ঠানে কি বললেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর অধ্যাপক ডক্টর গৌতম রায়চৌধুরী। This day is possible. Today it is possible for you. Last 40 years we have produced 5 lakhs engineers and professionals. 5 lakhs. It is a world record. No university, no institution in the world has produced 5 lakhs alumni, and everybody is now well placed. Everybody is well placed. They are working in different organizations like IBM, Google, Microsoft, so many TCS, Infosys, so many organizations throughout the world. They are the brand ambassador of not only Techno India, they are the brand ambassador of India. Among these 5 lakh alumni, we have taught 10% about 50,000 free of cost. টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর অধ্যাপক ডক্টর গৌতম রায়চৌধুরীর পর আমরা শুনব 2025-এর এই সমাবর্তন অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন ইউনিভার্সিটির কো চ্যান্সেলর অ্যান্ড কো চেয়ারম্যান ডক্টর মানসী রায়চৌধুরী। 2025 almost halfway done. So thankful to the teachers, the students who are getting their awards and certificates. বছর সবাই ওয়েট করে থাকি দিনটার জন্য। We have selected a huge list, a fantastic list of elite recipients. We were so thankful for Shamrita Wonderwalker ma'am because she was here throughout the program to give the convocation speech, to give the awards, the certificates. People like Haranji, we had Sudha Madhyaji, Apurna Sen, we had Shumantra Chatterjee, Junior PC Sharkar, and many more names who were there to not only be the delete recipients but to inspire the students. And we expect many of our students, আমাদের এই স্টুডেন্টদের থেকে হয়তো একদিন কেউ নাম করবে, ভালো করবে। We pray that every student who goes out of TIU not only excels in academics but also we can say that the flag of Techno India Group is high because of producing very good human beings. Please wish Techno India University and its convocation. টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং কো চ্যান্সেলরের পর
আমরা সরাসরি চলে যাব ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সুজয় বিশ্বাসের কাছে। তার মুখ থেকে শুনবো তিনিই বা কী বললেন। বলবো যে আগামী জীবন, আগামী লাইফ, আগামী ওয়ার্ল্ড এর সম্ভাবনাময়, কিন্তু তার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ টেকিং ওভার মেনি দ্য সো কল ইটারেটিভ জব। সুতরাং নিজেকে মন দিয়ে পড়াশুনো করতে হবে, ব্রেইনকে ফোকাস করাতে হবে, কনসেন্ট্রেট করাতে হবে, এবং এই কনসেন্ট্রেট করলেই তবেই আমি আগামী দিনে সফল হতে পারবো এবং আমরা সফল হবই। আমাদের বিশ্ববিদ্যালয় গুগল এবং IBM-এর সাথে কোর্স লঞ্চ করেছে যাতে আগামী দিনের জন্য ছেলেরা প্রিপেয়ার থাকে, এমপ্লয়েবল থাকে। শিক্ষার একটা ওয়ান অফ দ্য আউটকাম হচ্ছে জ্ঞান, হিউম্যানিটি, বাট অ্যাট দি সেম টাইম সেই শিক্ষার যদি রিসোর্স ফেচ না করে, ফিনান্সিয়াল রিসোর্স ফেচ না করে, তাহলে রাজ্য কিংবা দেশ এগোবে না, বিশ্ব সমৃদ্ধ হবে না। সেই বিশ্ব সমৃদ্ধকরণের উদ্দেশ্যে আমরা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর গত 40 বছর ধরে টেকনো ইন্ডিয়া গ্রুপের নানান ইনস্টিটিউট, কলেজ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, এবং গত 12 বছর ধরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এটা চেষ্টা করে যাচ্ছি। এই কনভোকেশনে আমরা মানিগুণীজনদের এনে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে যে সম্ভাবনাময় কাজ করছে, যে সম্ভাবনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যে অ্যালামনাই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাদের কথা যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়, তাই জন্য আমরা নানান গুণী ব্যক্তিত্বদের আনি। এবারও এনেছি। আপনারা দেখেছেন যে এখানে হরিহরনজি ছিলেন, শুভম মুদ্গলজি ছিলেন, অনেক পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্ত লোকে ইন্ডিভিজুয়ালদের আমরা সম্মানিত করেছি, এবং সম্মানিত করতে পেরে তারা এই সম্মান গ্রহণ করে আমাদের সম্মানিত করেছেন। আমরা আশা করি আগামী দিনে উইল কিপ অন ডুইং আওয়ার জবস which will have intelligent quotient, which will emotional quotient, which are technical quotient, and will give a wholesome education which will lead to a wholesome happy society. আমরা কিন্তু ইমোশনাল দিক কিংবা স্পিরিচুয়াল দিক কিংবা মেন্টাল দিকেও আমরা আমাদের গ্রুপের মানসিক বলে একটি অর্গানাইজেশন টেক কেয়ার করে। আজকের এই কম্পিটিটিভ যুগে যেখানে একজন আরেকজনের কম্পিটিশন ভাবছে বিরাট কম্পিটিশন, সেটা না করে যাতে নিজের কাজটাই শুধু ফোকাস করে, তাহলেই যে সফল হবে সেই বার্তা আমরা দিই, সেই এডুকেশন আমরা করতে বলি, এবং দিনের পর দিন আমরা সেটা করি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সুবিধে, সেলফ ফাইন্যান্সড ইউনিভার্সিটির যে সুবিধে, আমরা প্রত্যেকটা সেমিস্টারে দরকার হলে আমরা কারিকুলাম চেঞ্জ করি, সো দ্যাট দ্য কারিকুলাম রিমেন্স রেলেভেন্ট অ্যান্ড পিপল বিকামস, স্টুডেন্টস বিকাম জব রেডি ওয়ান্স দে পাস আউট অফ দ্য ইউনিভার্সিটি। আগামী দিনেও এই সমাবর্তন আমার কাছে একটা বিশেষ সমাবর্তন, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অ্যাজ দ্য রেজিস্ট্রার অফ দ্য বিশ্ববিদ্যালয় আমি সমাবর্তনে অংশগ্রহণ করলাম, এবং সেই জন্য আমি এটা চিরদিন আমার মনে থেকে যাবে এই দিনটা, এই সংবর্ধনটার কথা। এবং আমি চেষ্টা করবো আগামী দিনে, গত 17 বছর ধরে আমি টেকনো ইন্ডিয়া গ্রুপে কাজ করি, এবং I'll try my best to give my best efforts so that I can contribute to the best of my ability and contribute to Techno India Group, contribute to education, contribute to the city of Calcutta, state of Assam, the whole country and the whole world. আমার যেটুকুনি সীমিত ক্ষমতা আছে সেই দিয়ে তার সেরাটা আমি এখনও চেষ্টা করছি, আগামী দিনেও চেষ্টা করব, এবং আশা করি এবং প্রার্থনা করি আগামী দিনে এই কম্পিটিশন আরও বড় আকার ধারণ করুন, এবং সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে যাক, এবং টেকনো ইন্ডিয়ার ছেলে মেয়েরা সারা বিশ্বে আমাদের নাম ছড়াক, এবং they become the brand, and they are the brand ambassador, and become big brand ambassador, icons of the industry, icons of academics, so the city of Calcutta, state of West Bengal, the country of India. এরপর আমরা শুনবো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান AK রায়ের কথা। শুনবো তিনিই বা কী বললেন। আমরা অনেক ইউনিভার্সিটিতে আজকে হয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 20-25 বছর আগে সামান্য কলেজ কম্পিউটার সেন্টার দিয়ে কম্পিউটার এডুকেশন দিয়ে শুরু হয়, তারপরে একের পর এক স্টেপ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে একের পর এক, তারপরে গিয়ে আমরা ইউনিভার্সিটি করেছি। আমরা এই ছাত্র তো আজকে শুধু ইউনিভার্সিটির ছাত্রই নতুন নয়, আমাদের ছাত্র তো প্রায় 5 লক্ষ ছাত্র আমরা এই ইন্ডিপেন্ডেন্ট বার করেছি, সারা পৃথিবীর উপরে ছড়িয়ে আছে। হ্যাঁ, সব জায়গায় যারা ভালো প্রতিষ্ঠিত চাকরি বাকরি করছে। আজকে আমাদের একটাই হচ্ছে যে ভালো মানুষ তৈরি করা শিক্ষার সঙ্গে, এবং তারা যাতে জীবনে দাঁড়াতে পারে, পরের ভালো করতে পারে, শুধু তো নিজের স্বার্থ দিকে নয়। আমাদের একটা মেসেজই থাকে, অনেক সময় আমরা বলি যে তোমরা যেমন একজন অনেক গরিব ছেলেকে হয়তো আমরা সাহায্য করে তাকে হয়তো কম পয়সায় পড়তে দিলাম, তখন তাকে বলা হয় যে তুমি একজন যেরকম তোমাকে সাহায্য আমরা করলাম, সেরকম তুমি আর একটা ছেলেকে ওই রকম সাহায্য করে তাকে মানুষ করো। তার মানে একটা সোশ্যাল ওয়ার্ক, এই যে টিম, একটা মানুষের জন্য ভাবনা চিন্তা করবে, এটাই বড় কথা। বুঝতে পেরেছেন তো? তো নিজে তো বড় হয়েছি, যারা সামান্য
একটা পরিবারের ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করে এখন গাড়ি করে ঘুরছে, তাদের লাইফস্টাইল বেড়ে গেছে, তো হয়েছে। তাছাড়া ধরুন সমাজের দিক দিয়ে যদি বলেন, আমরা কত লোকের চাকরি দিয়েছি, শুধু চাকরি এখান থেকে পাস করে যে অন্য জায়গায় চাকরি করি শুধু তাই নয়, আমাদের ছড়িয়ে আছে কত 100টা ক্যাম্পাস আছে, তো সেখানে কত লোক চাকরি করছে, টিচারের চাকরি করছে, অন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যে কনস্ট্রাকশন করছি সেখানে কনস্ট্রাকশন মেটেরিয়াল আছে, সমাজের বিশাল অর্থনীতির উপরে একটা আমাদের প্রভাব রয়েছে, বুঝলেন তো? এই আর কি, আমরা একসঙ্গে সেবা করা। একে রায়ের পর আমরা চলে যাব টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির গ্লোবাল ভাইস চ্যান্সেলর ভূপাল ডক্টর বিশ্বজিৎ দত্তের কাছে। তার মুখ থেকে শুনবো সমাবর্তনে তিনিই বাকি বললেন। আজকালকার যুগে আরও অ্যাডভান্স কোর্সেস করা উচিত। শুধু এখানে গ্র্যাজুয়েশন করলো সেখানে থেমে গেল বা পিজি করলো তা নয়, তারপরেও আর স্পেশালাইজেশন করা উচিত। স্পেশালি এখন এআই এর যুগে এআই এর দিকে বেশি নজর দেওয়া উচিত, কারণ এআই এখন পৃথিবীতে চারিদিকে এআই এর চলছে, চারিদিকে এইসব নিয়েই বেশি আলোচনা চলছে। সেইটি হচ্ছে ছাত্রদের কাছে আমার মেসেজ। স্যার, আর একটা জিনিস, এই কনভোকেশনের পর ছাত্রছাত্রীরা যে ডিগ্রিগুলো পেলো, এই ডিগ্রি থেকে তারা তাদের চাকরির ব্যাপারে আপনারা কতটা সহায়তা করছেন? আমরা তো যথেষ্ট সহায়তা করি। আমাদের তো প্লেসমেন্ট সেল আছে, সেখানে আমাদের অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়। টিসিএস আমাদের প্রচুর প্লেসমেন্ট করে, যেমন প্লেসমেন্ট টিসিএসে হয়, ইনফোসিসে হয়, আইবিএমে হয়। এখন আবার রিসেন্টলি আমরা আইবিএম গুগলের সাথে পার্টনারশিপে গেছি, সেখানেও ওরা বলে গেছে যে এখানে সব স্টুডেন্টদের নিয়ে যে সার্টিফিকেশন হচ্ছে তারা ওখানে অনেকভাবে কনসিডার করবে ভালো ভালো স্টুডেন্টদের। এরকম অনেকভাবে প্লেসমেন্টের সাপোর্ট আমরা দেবো। আর হচ্ছে এরপর আমরা শুনবো ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য ডক্টর শুভব্রত রায়চৌধুরী বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং তাদের এখানকার কর্মসংস্থান প্রসঙ্গে কি বললেন সেই কথা। এত সুন্দর একটা অর্গানাইজেশন, যেটা অনেক কষ্ট করে সাধারণ মানুষের শিক্ষার ক্ষেত্রে যারা কাজ করে গেছেন এবং এই কাজের মধ্যে দিয়ে টোটাল একটা ডেডিকেশন ছিল, সেই ডেডিকেশনটা ভোলার নয়। সেইটার মধ্যে দিয়ে আজকে যে আরও বেটার জায়গায় যাচ্ছি এবং সারা পৃথিবীতে টেকনো ইন্ডিয়ার নাম ছড়িয়ে, সেই জায়গাটায় আজকে আমরা বসে আমরা খুব নিজেরা আনন্দ ফিল করছি যে নেক্সট জেনারেশন এই অর্গানাইজেশনটাকে যেন আরও উন্নত জায়গায় নিয়ে যায়, মানুষের সেবায়, টেকনিক্যাল এডুকেশনে এবং শিক্ষার সর্বোপরি একটা প্রসারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে বিভিন্ন সমালোচনা শোনা যায়, কিন্তু দেখুন একটা জিনিসকে আপনি কখনোই ডিনাই করতে পারেন, কোয়ালিটি কিন্তু টেকনো ইন্ডিয়া কম্পিটিশন কোয়ালিটি, এবং সেই কোয়ালিটি আজকে মেনটেন হচ্ছে বলে সারা পৃথিবীতে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, প্রযুক্তির ক্ষেত্রে আজকে ইউনাইটেড স্টেটস, ইংল্যান্ড, জাপান এবং অন্যান্য দেশে সমস্ত চায়নায় পর্যন্ত আমাদের ছেলেরা কাজ করছে এবং আজকে সাফল্যের সঙ্গে সমস্ত জায়গা থেকে আমাদের এক্সেলেন্ট রিপোর্ট আসছে। সেজন্য কোয়ালিটি যদি আপনার ঠিক থাকে, বেসরকারি শুধু পয়সা রোজগারের জন্য গেলে হবে না, আমরা কোয়ালিটি এডুকেশন এবং কোয়ালিটি ছাত্র তৈরি করার জন্য আমরা প্রস্তুত। সবশেষে আমরা শুনবো মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কি বললেন। This is a very big convocation which is going to held in at our East Bangla, Kolkata. I am from Madhya Pradesh, Registrar of Techno Global University, Madhya Pradesh. It is a big function. Last year I have also joined these functions, so they are getting a very numbers of degrees from here. Yes. What is your name? Dr. Sayyid Shafiquddin, Registrar, Techno Global University, Madhya Pradesh. আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।